আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি রাত নিয়ে যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম, যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যে রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। সেই রাতের নাম লাইলাতুল কদর। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা আল কদরে বলেছেন, নিশ্চয় আমি এটি অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই একটি রাত, মাত্র একটি রাত, ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। আর এই রাতেই, রমজান মাসের ২৭ তারিখের আগের রাতে প্রথমবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছিলেন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে। এটা শুধু একটা ইতিহাসের কথা না, এটা আমার এবং আপনার জীবন বদলে দেওয়ার সুযোগ। আল্লাহ তাআলা এই রাতের বর্ণনা দিয়েছেন এভাবে: সেই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রতিটি কাজ নিয়ে অবতরণ করেন। এই রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত পুরোপুরি শান্তিময়। ভেবে দেখুন, যে রাতে লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, প্রতিটি গড়ে, প্রতিটি মসজিদে, প্রতিটি কোণে যেখানে আল্লাহর ইবাদত হচ্ছে। হাদিসে এসেছে, সেই রাতে পৃথিবীতে ফেরেশতার সংখ্যা হয় পাথরের কণার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আর এই পুরো রাতটা মাগরিব থেকে ফজর পর্যন্ত সম্পূর্ণ শান্তিময় ও বরকতে ভরপুর। এই রাতে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ঠিক কোন রাতে লাইলাতুল কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের রাতের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাত। বেশিরভাগ আলেমদের মতে ২৭ রমজানের রাতে এই মহিমান্বিত রাত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, শুধু ২৭ তারিখের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, বরং পুরো শেষ ১০ রাত জাগ্রত থাকো, ইতিকাফ করো, ইবাদত করো, দোয়া করো। কারণ আল্লাহ এই রাতটিকে লুকিয়ে রেখেছেন যাতে আমরা প্রতিটি রাতে সমান পরিশ্রম করি। প্রিয় দর্শক, এই রাতে কি কি ইবাদত করবেন? প্রথমত, নামাজ পড়বেন। তাহাজ্জুদ ও তারাবির নামাজ বেশি বেশি পড়ুন, যত বেশি রাকাত সম্ভব আদায় করুন। দ্বিতীয়, কোরআন তেলাওয়াত করা। এই রাতে কোরআন পড়া অন্য রাতের চেয়ে বহুগুণ বেশি ফজিলতপূর্ণ। সময় পেলে সূরা আল কদর বারবার পড়ুন। তৃতীয়ত, দোয়া ও ইস্তিগফার পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে সেই রাতে কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। কতটা সহজ এই দোয়া! মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আমাদের সম্পূর্ণ জীবনের চাওয়া। চতুর্থত, সদকা ও দান করা। এই রাতে ১ টাকা দান করলেও তার সওয়াব হাজার মাসের দানের সমান। সুতরাং সাধ্যমতো দান করুন। পরিবার, গরিব প্রতিবেশী, মসজিদ, মাদ্রাসা, যেখানে পারেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ উপহার। সারা বছর হয়তো আমরা অনেক গুনাহ করেছি, হয়তো নামাজে অলসতা করেছি, হয়তো দোয়া করতে ভুলে গেছি, কিন্তু আল্লাহ এত দয়ালু যে তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন এই একটি রাত, সব ভুলের ক্ষমার রাত। তাই এই রমজানে আর দেরি নয়, শেষ ১০ রাতে উঠুন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়া করুন। হয়তো এই রাতেই আল্লাহ আপনার জীবনটা পাল্টে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। আমাদের ইবাদত কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম সকল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।